আপনার বাড়িতে যদি এই রকম পুরাতন আধার কার্ড থেকে থাকে 10 বছর বা তারও বেশি দিনের পুরাতন, তাহলে এই আধার কার্ডের সঙ্গে অবশ্যই ডকুমেন্টেশন করানো প্রয়োজন এবং এটা 14/6/2024 পর্যন্ত আপনি এই ডকুমেন্টেশনটি করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। কিভাবে করবেন তার ভিডিও আমি এই ভিডিওর শেষে আই বাটনে দিয়ে দেবো। এই আই বাটনে ক্লিক করে আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে এই আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টেশনটি করে নিতে পারবেন। এবার বলি, এই ডকুমেন্টেশন না করলে কি হবে? এই ডকুমেন্টেশন এখন সরকার আপনাকে ফ্রিতে করতে দিচ্ছে, আপনি ফ্রিতে করবেন। কিছুদিন পর 14/6/2024 পর্যন্ত এটা সম্পূর্ণ ফ্রি। তারপরে কিন্তু আপনাকে সরকার ট্যাক্স বসাবে, মানে আপনাকে পেনাল্টি বসাবে, আপনাকে চার্জ দিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। এবং যদি চার্জ দিয়েও না করেন, কিছুদিন পরে কিন্তু এই আধার কার্ড ফ্রিজ হয়ে যাবে এবং তারও কিছুদিন পরে এই আধার কার্ড কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এই আধার কার্ড যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার আধার কার্ড দিয়ে যাবতীয় যা ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে প্যান কার্ড সমস্ত কিছু তাহলে বন্ধ হয়ে যাবে, ইনভ্যালিড হয়ে যাবে। তাই আগে থাকতে বলছি, আপনারা এই আধার কার্ডের সঙ্গে অবশ্যই ডকুমেন্টেশন করিয়ে নেবেন। কিভাবে করিয়ে নেবেন আবারও বলছি, আমার ভিডিও শেষে ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আই বাটনেও দিয়ে দেবো। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, প্রথমে কিন্তু সরকার আমাদেরকে ফ্রিতে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে দিয়েছিল, কিন্তু আমাদের তখন ঘুম ভাঙেনি। কিন্তু আজ যখন প্যান কার্ডে আধার লিঙ্ক করার জন্য 1000 টাকা করে সরকার ট্যাক্স বসিয়েছে, এখন কিন্তু আমাদের ঘুম ভেঙেছে। সুতরাং আধার কার্ডের ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনটাই হবে। তাই বলে দিচ্ছি, আগে ভাগে এই কাজটা করে রাখুন। এখন যে জন্য এই ভিডিওটি করা, সেটা হচ্ছে এই আধার কার্ডের সঙ্গে আপনার ডকুমেন্টেশন করার কি আদৌ কোনো প্রয়োজন আছে নাকি নেই, সেটা আপনি জানবেন কি করে? আদৌ কি এই আধার কার্ডের সঙ্গে কোনো মোবাইল নম্বর যুক্ত আছে নাকি নেই, সেটাই বা জানবেন কি করে? তো চলুন আগে জেনে নিই। সবার প্রথম আপনাদেরকে চলে আসতে হবে আধারের এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। লিঙ্কের ওপর টাচ করলে কিন্তু এইভাবে আপনাদের সামনে পেজ খুলে যাবে। এরপর এখানে আপনাদেরকে দুটো জায়গা ফিল আপ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এন্টার আধার নাম্বার, যে লেখা রয়েছে এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপর নিচে লেখা রয়েছে এন্টার ক্যাপচা। ডান দিকে একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা কিন্তু আপনাকে সঠিকভাবে এই ঘরে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে যে প্রসিড লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এই প্রসিডের ওপর আপনাকে টাচ করতে হবে। বন্ধুরা, এখানে আমি একটা আধার নাম্বার বসিয়ে নিয়েছি। ক্যাপচাটা বুঝতে পারছিলাম না বলে ওই ডান দিকে রিফ্রেশ বাটনে টাচ করে একটা নতুন ক্যাপচা বার করে নিলাম। এরপর আমি এটাকে প্রসিড করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রসিড করার সঙ্গে সঙ্গে এই আধারের অল ডিটেলস বেরিয়ে গেছে। মেল না ফিমেল সেটা দেখাচ্ছে, উপরে আধার নাম্বার দেখাচ্ছে এবং এই আধারের সঙ্গে কোনো রকম মোবাইল নম্বর লিঙ্ক নেই, সেই জন্য মোবাইল নম্বর নুল লেখা রয়েছে। কিন্তু এই আধারে কোনো রকম ডকুমেন্টেশন করার প্রয়োজন নেই। যদি প্রয়োজন থাকতো তাহলে কিন্তু নিচে তার মেসেজটা শো করতো। এরপর একটা অন্য আধার নাম্বার আমি এখানে বসাবো, বসিয়ে দেখব যে কি দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অন্য একটা আধার নাম্বার আমি বসিয়েছি। এরপর ডান দিকের ক্যাপচাটিকে সঠিকভাবে বসিয়ে নেব। এখন আমি এটাকে প্রসিড করব। প্রসিড করার সাথে সাথে এই আধার কার্ডটিরও ডিটেলস কিন্তু খুলে বেরিয়ে এসেছে এবং আধার কার্ডটির সাথে একটি মোবাইল নাম্বারও সংযুক্ত রয়েছে, যার লাস্ট 3টে ডিজিট দেখতে পাওয়া যাচ্ছে। এবং একদম নিচে দেখুন এই যে মেসেজটা শো করছে, যেটা আগেরটাই দেখাচ্ছিল না, দিস আধার নাম্বার রিকোয়ার্ড ডকুমেন্টস প্লিজ আপলোড ডকুমেন্ট। এই যে মেসেজটা, এটা দেখতে পেলে যদি দেখায় তাহলে জানবেন যে এই আধার কার্ডটার সঙ্গে অবশ্যই ডকুমেন্টেশন করানোর প্রয়োজন। আর এই ভিডিওটি দেখার পরেও আই বাটনে যে লিঙ্কটা দেব, সেই ভিডিওটি দেখার পরেও যদি আপনারা এই কাজটি করতে না পারেন তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমাকে প্যান কার্ডের ছবি পাঠাবেন এবং ভোটার কার্ডের ছবি পাঠাবেন। আমি কিন্তু আপনার এই কাজটা করে দেব। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।